हेलो एंड वेलकम अगेन टू स्टाडी विदाउट मानी यूट्यूब चैनल। तो चलो देखे नेबे आजकेर टपिक की। आज के আমরা কি করব ফাউন্ডেশন ব্যাচের 8 নম্বর ক্লাস চ্যাপ্টার 5 অর্থাৎ নতুন একটা চ্যাপ্টার শুরু করব, চ্যাপ্টার 4 যেটা আমাদের সরলীকরণ, সেটা অলরেডি শেষ হয়ে গেছে আগের দিন। আজকে আমাদের নতুন চ্যাপ্টার যেটা সেটা হলো শতাংশ বা পার্সেন্টেজ। হ্যাঁ, পার্সেন্টেজ যার বাংলা অর্থ শতাংশ। অনেকেই মনে করে থাকে যে শতাংশ অ্যাকচুয়ালি পার্সেন্টেজের বাংলা না, পার্সেন্টেজের বাংলা শতকরা, কিন্তু একটা ভুল। পার্সেন্ট কথার বাংলা হলো শতকরা আর পার্সেন্টেজ কথার অর্থ হলো শতাংশ। যাই হোক, আর এটা আজকের যে টপিক সেটা হবে প্রাথমিক ধারণা, অর্থাৎ শতকরা চ্যাপ্টার বা শতাংশ যেটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারের যে প্রাথমিক ধারণা বা এর বিষয়ে যদি কেউ ন্যূনতম জ্ঞান না থেকে থাকে, ন্যূনতম মানে গণিতের বিষয়ে শুধু যোগ বিয়োগ এটুকুই জানে, তার বেশি জানে না, এতটুকু হয়ে থাকে, সেখান থেকে শুরু করব যে প্রাথমিক ধারণায় কি কি থাকে, কোথা থেকে কি আসে। তো চলো দেখে নেবে আজকের ক্লাসে কি কি টপিক থাকবে। তো দেখে নাও আজকের ভিডিওর টপিকগুলো কি কি। প্রথম যে টপিক আমরা কভার করবো শতকরার ধারণা, অর্থাৎ ওই যে বললাম যে ন্যূনতম জ্ঞান যদি না থাকে সেগুলো আজকে কভার হয়ে যাবে। তারপর কি শতকরা আমরা কেন করব, হ্যাঁ শতকরা কি জন্য করব বা এর কি প্রয়োজনীয়তা সেটা, শতকরা আমরা কি কি পড়বো, শতকরাতে কি কি পড়বো, অর্থাৎ শতকরা চ্যাপ্টারের মধ্যে কি কি জিনিস আমরা কভার করব সেটা, আর কি শতকরা অধ্যায়ের প্রয়োজনীয় শব্দ বা শব্দজ্ঞান, অর্থাৎ শতকরা চ্যাপ্টারের মধ্যে প্রশ্নে কিছু নতুন নতুন ওয়ার্ড দেখতে পাবে, লাভ ক্ষতি, ক্রয় মূল্য বিক্রয় মূল্য, এইসব যে শব্দগুলো, সেই শব্দগুলো সম্পর্কে কিছুটা জ্ঞানের প্রয়োজন আছে। তা না হলে হঠাৎ করে শব্দগুলো সম্পর্কে বুঝতেই পারবে না। এমনকি সেই শব্দগুলো তোমাদেরকে কিছু ক্ষেত্রে মুখস্থ রাখতে হবে, অনেকের মনে থাকে না, তাই মুখস্থ রাখতে হবে যে কোন শব্দটা কি জন্য ব্যবহার হয়। আর কি কিছু প্রাথমিক সূত্র, অর্থাৎ কিছু প্রয়োজনীয় ছোট ছোট সূত্র রয়েছে, যে সূত্রগুলো তোমার মানে একদম প্রথম বেসিক যে পার্সেন্টেজ বা কিছু, সেগুলো যাতে তোমাদের কোনো কোশ্চেন না নর্মালি প্রয়োজন হয়। তারপর কোশ্চেনের ক্ষেত্রে তো আলাদা আলাদা বিভিন্ন বিষয় বোঝাবো। আপাতত আজকে এই টপিকগুলো কভার করবো, আজ কোনো প্রশ্ন হবে না, শুধু এই টপিকগুলো যে বেসিক ধারণা সেটা বুঝিয়ে দেবো। তো চলো আর কথা না বাড়িয়ে প্রথম যে টপিক সেখান থেকে শুরু করি, শতাংশের ধারণা। তো টপিকে ঢোকার আগে চলো একটা গল্প শুনে নেবে। কেন বলছি গল্পটা, সেটা গল্প শোনার পরেই বুঝতে পারবে, কিন্তু শোনো। মোটামুটি 15 শতকের শুরুর দিকে একজন বাণিজ্যিক কিন্তু গণিতজ্ঞ, হ্যাঁ সে ব্যবসা বাণিজ্য করতো, কিন্তু তার সত্ত্বেও সে একজন গণিতজ্ঞ ছিল। অর্থাৎ সে কেন গণিতজ্ঞ, দেখো ব্যবসা বাণিজ্য যারা করে তাদেরকে বিভিন্ন হিসাব রাখতে হয়, আর সেই সময় একটা ছোটোখাটো হিসাব বা হিসাবই তারাই আস্তে আস্তে বিভিন্ন জিনিস আবিষ্কার করতো, সেই জন্য তারা বাণিজ্যিক কিন্তু গণিতজ্ঞ। তো তার নাম ছিল রিচার্ড রেইন। কি করেছিল, তিনি থাকতেন ইংল্যান্ডে। তো তিনি ব্যবসা বাণিজ্য তো করতেন, তার পাশাপাশি কি করতেন, বিভিন্ন জায়গাতে সুদ সহ ধার দিতেন। কাউকে হয়তো এত টাকা সুদের উপরে ধার দিল, যে এত টাকা তোমাকে আমি 1000 টাকা আজ দিলাম, তোমার সাথে কালকে আমি 1020 টাকা নেব, বা কালকে আমি 1100 টাকা নেব। আর একজনকে যখন ধার দিত তাকে বলতো তোমার সাথে আমি, টাকা 2000 টাকা দিল, 2000 টাকা দেওয়ার পরে কি হলো, তাকে বললো তোমার সাথে আমি কালকে 2100 টাকা নেব। এবার এই যে সমস্যা কি হলো, সমস্যাটা কি, যে প্রথম ব্যক্তি যাকে 1000 টাকা ধার দিয়ে তার সাথে 100 টাকা বেশি নিল, পরের জন তাকেও 2000 টাকা ধার দিয়ে 100 টাকা বেশি নিল। এবার সে যখন বললো যাকে 2000 টাকা ধার দিয়েছিল তাকে, যে তোমাকে তো আমি বেশি টাকা ধার দিয়েছি, তাহলে তুমি বেশি সুদ দাও। সে বলল কেন, আমি উদাহরণ নিচ্ছি, পার্থক্য কোথায়, কিসের ভিত্তিতে বুঝবে যে দুজনের সাথে সমান রূপ আচরণ হচ্ছে, মানে কি, মানে ওর সাথে 100 টাকা নেওয়া এর সাথে 200 টাকা নেওয়া একই বিষয়, সেই জিনিসটা সে বোঝাতে পারলো না। যে দেখো ওকে আমি 1000 টাকা দিয়েছি, সেই অনুযায়ী ওকে 100 টাকা সুদ, আর তোমার 2000 টাকা সেই অনুযায়ী 200 টাকা সুদ, এই জিনিসটা সে আর বোঝাতে পারলো না, কারণ তার কাছে বোঝানোর মতো কিছু ছিলই না। কারণ সেই টাইমে শতকরা বা শতাংশ এই ধরনের কিছু আবিষ্কারই হয়নি। তাকে যদি বলতো যে দেখো 1000 টাকায় ওকে 10% দিয়েছি, 2000 টাকায় তোমাকেও 10%, 200 টাকা, এরকম কিছু বলতে পারতো, হয়তো কিছু একটা সমাধান হতো। তো সেই যে লস বা তার যে সেই যে সমস্যা, তার সমাধানের জন্যই সে তখন কন্টিনিউ এর পিছনে পরিশ্রম করলো, যে এর কি সমাধান করা যায় বা এটা কেন আসছে। তারপর তিনি আবিষ্কার করলেন
এই শতাংশ বা শতকরা। কি শতাংশ কি শতকরা কি আবিষ্কার করলো? দেখো, এই যে সমস্যা, যে গল্পের যে সমস্যাটা বললাম, সমস্যাটা হলো একজনকে 1000 টাকা দেওয়া আর একজনকে 2000 টাকা দেওয়া। কিন্তু সুদ নেওয়ার সময় একজনের সাথে আমি চাইছি 100 টাকা নিতে, একজনের সাথে আমি চাইছি 200 টাকা নিতে। এবার যার সাথে 100 টাকা নেওয়া হবে সে তো কোনো কথা বললো না, কিন্তু যার সাথে 200 টাকা নেওয়া হবে সে তো বলবে যে আমার সাথে বেশি নিচ্ছ, কেন নিচ্ছ? এই যে কেন নিচ্ছ এর উত্তর দেবে এই শতাংশ বা শতকরা। তো চলো ছোট্ট করে বুঝে দিই কিভাবে এর উত্তর দেবে। দেখো, শতাংশ বা শতকরা জিনিসটা কি? প্রথম ব্যক্তিকে যখন আমি 1000 টাকা দিলাম আর দ্বিতীয় ব্যক্তিকে যখন আমি 2000 টাকা দিলাম, ঠিক আছে, এবার শতাংশ বা সাপেক্ষ কিচ্ছু না, কিচ্ছু না, আবার অনেক কিছু। কি? জাস্ট সাপেক্ষ বা তুলনা করার জন্য জরুরি অত্যন্ত, যে এর 1000 টাকা আর ওর 2000 টাকাকে তুলনা করতে হবে। কি তুলনা করা বা কি ভালো করে দেখা? এর আগের দিন একটা ভিডিওতে, ছোট্ট ভিডিও ছিল, ভিডিওতে বুঝিয়েছিলাম যে শতকরা বা শতাংশ, ভগ্নাংশ আর দশমিক এরা একই বাবার 3 সন্তান। সেটা যদি ছোট্ট জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার ছোট্ট একটা উদাহরণ দেখো, এই যে 1000 আর 2000 এদেরকে কি করবো আমরা? 100 দিয়ে ধরো ভাগ করবো। কেন 100 দিয়ে ভাগ করবো, 200 দিয়ে ভাগ করবো না কেন? সে বিষয়টা পরে। কারণ ওই যে রিচার্ড রেঞ্জে সে করেনি 200 দিয়ে ভাগ। সে যদি করতো আজ আমরা হয়তো 200 দিয়ে ভাগ করতাম। তার আগেও অনেকে চেষ্টা করেছে, অনেকে কিছুটা ব্যবহারও করেছিল এই শতকরা, কিন্তু ব্যাপকভাবে বা উচ্চ স্তরে ব্যবহার আস্তে আস্তে সেটা রিচার্ড রেঞ্জ নিয়ে ইংল্যান্ডের তিনিই শুরু করেন। কি করেন দেখো, এই যে 1100 আর 2100, 100 দিয়ে ভাগ করবে দুটোকে। এটাকে ভাগ করো, কত আসবে? 10। এটাকে ভাগ করো, কত আসবে? 20। এবার দেখো, দুটোর উত্তর আসছে আলাদা আলাদা। 100 দিয়ে ভাগ করলে দুটোর উত্তর আসছে আলাদা আলাদা। কিন্তু ভালো করে একটা ছোট্ট জিনিস লক্ষ্য করবে যে এই যেটা আসলো 100কে এটা দিয়ে ভাগ করার পরে, এটাকেও 100 দিয়ে ভাগ করার পরে, এবার 100 দিয়ে ভাগ করে, ভালো করে বোঝো, 100 দিয়ে ভাগ করে, কেন 100 দিয়ে ভাগ করলাম? চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টারের নাম শতাংশ। শতাংশ শব্দটা যদি উচ্চারণ করো, দেখো, শতাংশ শতকের অংশ। কি? শতকের অংশ। শতাংশ বা শতকের অংশ। তো শতকের অংশ মানে কি? দেখো, কোনো জিনিসকে শতকটা ভাগ করে, শতক অর্থাৎ শতক কথার অর্থ 100, কোনো জিনিসকে 100টা ভাগ করে তার অংশকে বলা হয় শতাংশ। কি বললাম? কোনো জিনিসকে 100টা ভাগ করে তার একটা অংশকে বলা হয় শতাংশ। বোঝা গেল? তাহলে যখন তুমি 1000কে 100 দিয়ে ভাগ করলে তখন তোমার কাছে কি আসলো? 10। 10 তাহলে কি? 10 একটা শতাংশ, কিন্তু কতটুকু শতাংশ? 1000কে যখন 100 দিয়ে ভাগ করেছো, তাহলে 100 ভাগের মধ্যে কত ভাগ নেওয়া হয়েছে? এটা দেখো, 100 ভাগের 1 ভাগ হচ্ছে কত? 10। আমি আরো ছোট করে বুঝিয়ে দিচ্ছি। ধরো 100 ভাগ, ঠিক আছে, 100টা ভাগ যেটা, তার একটা ভাগ যেটা, কোনো কিছু যদি 100 হয়, মানে ধরো 100 টাকার একটা নোট, 100 টাকার একটা নোট, তার এই 100 ভাগের একটা ভাগ, সেটাই হলো 1% বা 1%। এই যে চিহ্ন, এটাকে বলা হয় পার্সেন্ট বা শতাংশ। এবার পার্সেন্টেজ বা শতাংশ, পার্সেন্ট না, পার্সেন্ট কথার অর্থ শতকরা, সেটা আলাদা। এবার এই 1%, এবার 1000 যেটা, 1000কে যখন 100 দিয়ে ভাগ করলাম তখন যে রেজাল্টটা পেলাম সেটা হলো 1%, কারণ 1000 দিয়ে সম্পূর্ণ ভাগ করে এই ভাগটা এসে। এবার দেখো, যদি আমি এই 10কে আবার যদি এটা 1% বা 1%, একে যদি আবার আমি 100 দিয়ে গুণ করি, তাহলে এবার কি আসবে? 1000 চলে আসবে, অর্থাৎ 100% চলে আসবে। অর্থাৎ প্রথম যে ভ্যালুটা ছিল সেটা সব সময় 100%, আর 100 দিয়ে ভাগ করলে সেটা 1%। এবার 2000কে যখন 1% বের করলাম তখন আসলো 20।
তখন কি আসলো 20, বা এটাও কিন্তু 1%। এই পার্থক্যটার জন্যই রিচার্ড রেন তার লসটা করেছিল। কি পার্থক্য? যে এর 1%, 1000-এর 1% আর 2000-এর 1% আলাদা। দেখো এবার সে সুদ নিয়েছিল, মানে এই টাকার উপরে কি সুদ নিয়েছিল, 1% তো 100, 2% মানে কত হবে? 2% মানে যেটা 1% তাকে 2 দিয়ে গুণ করো। কি বললাম দেখো, প্রথম থেকে ছোট্ট করে বলি, পার্সেন্ট মানে কি 100 দিয়ে ভাগ করা, শতাংশ অর্থাৎ শতকের একটা অংশ, 100 দিয়ে ভাগ করলে তার একটা অংশ 1%, সেটা কত? 10। এবার 2% মানে কি হবে? 10কে 2 দিয়ে গুণ করো। 10% মানে কি হবে? এই 10-এর যদি আমি 10% বের করি তাহলে কি হবে? 10 গুণিত 10, 100। কিন্তু এই 20 এটা তো আবার 2000-এর 1% বা 1%। একে যদি আমি এর যদি 10% বের করি তাহলে কি হবে? 20 গুণিত 10, অতএব 200। এবার এই যে দেখো এই 100 আর 200 কিন্তু দুটোই কি 10%-এর ভ্যালু। এই যে সমস্যা বা এই যে সমস্যার সমাধান, এই প্রয়োজনীয়তাটাই ছিল রিচার্ড রেনের। কি প্রয়োজন? দেখো যে 1000-এর 10% 100, 2000-এর 10% 200। তখন সে প্রথম ব্যক্তির অনুযায়ী দ্বিতীয় ব্যক্তিকে বলতে পারতো যে দেখো আমি ওর সাথেও 10% সুদ নিয়েছি, তোমার সাথেও 10% সুদ নিচ্ছি, কোনো পার্থক্য নেই। ও 1000 টাকা নিয়েছিল, তুমি 2000 টাকা নিয়েছিলে। এই জিনিসটাই সে বোঝাতে পারেনি। কিন্তু সে বোঝাতে পারেনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করে গেছে বা প্রচলন করে গেছে, যেটা আজ পর্যন্ত আমাদের মধ্যে চলছে এবং কন্টিনিউ এর প্রয়োজন। অঙ্কের মানে অধিকাংশ চ্যাপ্টার, খুব কম চ্যাপ্টার ছেড়েই বাকি অধিকাংশ সব চ্যাপ্টারে এই পার্সেন্টেজের প্রয়োজনীয়তা আছে, পার্সেন্টেজ থাকবেই। আশা করছি এই যে শতকরার যে ধারণা বা শতাংশের যে ধারণা, সেটা ছোট্ট করে হলেও বুঝতে পেরেছ যে কোনো কিছুকে 100 দিয়ে ভাগ করে তার একটা ভাগ নেওয়াকে বলা হয় 1%, দুটো ভাগ 2%, তিনটে ভাগ 3%। অর্থাৎ তুমি তিনটে ভাগ কিভাবে নেবে? তাকে 100 দিয়ে ভাগ করো, যেটা বের হবে সেটা হলো 1%, তাকে 3 দিয়ে গুণ করো 3%। যেমন 10% বের করার জন্য 1%কে 10 দিয়ে গুণ করেছি। এই হলো ছোট্ট প্রাথমিক জিনিস যে শতাংশ কি, শতকের অংশ, এটাই বিষয়। নেক্সট আমরা এই জিনিসটা যখন বুঝতে পেরেছি, তো চলো নেক্সট টপিকটা এবার দেখবে। তো নেক্সট যে বিষয়টা আসে যে শতকরা আমরা কেন করবো। দেখো এর উত্তর খুব ছোট্ট করে বলা যায়, পরীক্ষায় আসবে তাই পড়তে হবে, কিন্তু না, যদি সেই উত্তরটাই দেওয়ার হতো তাহলে আর এটা নিয়ে কোনো টপিক বানাতাম না। দেখো বুঝো শতকরা কেন করবো। প্রথমত বাস্তব জীবনের সাপেক্ষে বলি শতকরা কেন করবো। দেখো ধরো আজকে এই মুহূর্তে আমার এই ভিডিওটা যখন তুমি দেখছো, ঠিক আছে, দেখার পরে এবার আমি আমার যে ইউটিউব স্টুডিও আছে সেখানে গেলাম, সেখানে গিয়ে আমি দেখলাম যে আদৌ কতজন আমাকে সাবস্ক্রাইব করেছে আর কতজন করেনি। তখন আমি কি দেখবো? সেখানে লেখা থাকবে যে 40% এরকম রয়েছে যারা সাবস্ক্রাইব করেছে আর 60% এরকম রয়েছে যারা সাবস্ক্রাইব না করে দেখছে। তো এই যে পার্সেন্টেজ, এর মানে এই না ওই 40 বা 60, এর মানে এই না যে 40 জন বা 60 জন। এর মানে বোঝায় যে মোট যতজন দেখেছে তাকে যদি 100 দিয়ে ভাগ করা হয় তো 40 ভাগ সাবস্ক্রাইব করেছে আর 60 ভাগ সাবস্ক্রাইব করেনি। তো এই যে প্রয়োজনীয়তা, এটা কি বাস্তব জীবনে, এটা আমার প্রয়োজন বললাম, তোমার কি? আজকে তুমি দোকানে যাও, যে কোনো বইয়ের দোকানে, তোমার একটা বই যদি কেনার প্রয়োজন হয়, এবার দেখবে লেখা থাকবে 30% অফ, বা কি লেখা থাকবে যে ফ্ল্যাট 50% অফ। এবার এই যে 50% বা 30% যেটাই হোক, সেটা তুমি কি করে বুঝবে যদি তুমি নাই জানো যে পার্সেন্ট বা শতকরা কিভাবে ইউজ করতে হয় বা এর ব্যবহার কি? তো এর ব্যবহার বাস্তব জীবনে তো অত্যন্ত প্রয়োজনীয়। অঙ্কের ক্ষেত্রে বলি, অঙ্কে সরাসরি পার্সেন্টেজ থেকে প্রচুর প্রশ্ন আসে প্রত্যেকটা পরীক্ষাতে। এমনকি WPP বা KP যদি বলো, এর মানে যে বেসিক ধারণা সেখান থেকেই প্রশ্ন আসে। আর বাকি যদি একটু হাই লেভেলের বলো, যে SSC GDর উপরে যেগুলো রয়েছে, SC HSL বা MTS, তো অনেক হাই লেভেলের কম্পিটিশন চলে, কিন্তু কোশ্চেন লেভেল অত হাই হয় না। বাকি CGL CHSL সেগুলোতে অনেক ক্রিটিক্যাল, মানে এর ধারণা এখান থেকে কোশ্চেন ক্রিটিক্যাল হয়। যাই হোক, তো
সেই সব জায়গাতেও এখানে সরাসরি প্রশ্ন আসে। আর বাকি যদি বলো নৌকা স্রোতের অঙ্ক করছো, সেখানে যদি বলে নৌকার যে স্পিড বা গতিবেগ সেটা 50% বাড়িয়ে দেওয়া হলো। যদি অঙ্ক ধরো করছো তুমি যে এসব বাদ দিয়ে তুমি চলে গেছো যে বর্গক্ষেত্র আয়তক্ষেত্র, সেখানেও লেখা থাকবে দৈর্ঘ্য 50% বাড়িয়ে দেওয়া হলো। তো এরকম বা প্রস্থ 20% কমিয়ে দেওয়া হলো। তো এরকম অঙ্কের অন্যান্য চ্যাপ্টারের মধ্যেও পার্সেন্টেজ প্রয়োজনীয়, নিজেও প্রয়োজনীয়। তাই পার্সেন্টেজ চ্যাপ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা খুব ভালো করে করবে। এমনকি বলতে পারো যে অঙ্ককে যদি খুব একটু ভিজুয়ালাইজ করো, ভাবো আমার সাথে সাথে যে অঙ্কর মধ্যে ধরো এটা একটা অঙ্কের বৃত্ত, ঠিক তার কেন্দ্রে অবস্থান করছে পার্সেন্টেজ, তার পাশে অবস্থান করছে দশমিক, তার পাশে অবস্থান করছে ভগ্নাংশ, এরকম 3-4 জন অবস্থান করছে। আর তাদেরকে ঘিরে রয়েছে সবাই। এবার এদেরকে যদি মজবুত করতে পারো, সব অঙ্কের মধ্যে গিয়েই তুমি এদেরকে দেখতে পাবে, তখন তাদের সলিউশন করতে অনেক সুবিধা হবে। তাই এই ক্লাসগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে করবে। তো দেখো কি আছে, শতকরা আমরা কেন পড়বো সেই জিনিসটার উত্তর আশা করছি পেয়ে গেছো যে কি জন্য এটা অত্যন্ত জরুরি। তো চলো নেক্সট টপিকটা দেখবে। তো শতকরাতে আমরা কি পড়বো, তো খুব ছোট্ট করে বলি শতকরাতে কি পড়বো আমরা। দেখো শতকরা চ্যাপ্টারের মধ্যে শতকরার যত রকম টার্ম হয়, লাভ, ক্ষতি, শতাংশ, শতকরা, ধার্য মূল্য, অনেক কিছু থাকে। সেগুলো লাভ ক্ষতি চ্যাপ্টার যেগুলো রয়েছে সেসব চ্যাপ্টার বা অন্যান্য অনেক চ্যাপ্টারে যে চ্যাপ্টারের প্রয়োজনীয় যে ভিত্তি সেগুলো এখানেই আমরা পড়বো। এখান থেকে আমরা আস্তে আস্তে সেই চ্যাপ্টারগুলোতে যাব। তাই সেই চ্যাপ্টারে যাওয়ার জন্য এই চ্যাপ্টারে অনেক কিছু বোঝা বা শেখা অত্যন্ত গুরুত্ব। তাই সেই কারণে সেই জিনিসগুলো এখানে পড়বো। তার পাশাপাশি বিভিন্ন অঙ্ক, যেমন বয়সের অঙ্ক, বয়সের ক্ষেত্রে কিছু ছোট ছোট জিনিস পার্সেন্টেজ দিয়ে থাকে, যদি একটু লেভেল কোশ্চেন লেভেল হয় আরও অনেক কিছু, সেই জিনিসগুলো আমরা এর মধ্যে পড়ব। এর যে গুরুত্ব বা এটা কেন করবো, একই জিনিস আশা করছি দুটো জিনিসই আমি বোঝাতে পেরেছি, আগের টপিকটাতেও যথেষ্ট বোঝালাম। তো চলো নেক্সট এর যে মেন একটা টপিক, যে শব্দাবলী বা কি শব্দ পড়তে হবে সেটা চলো দেখে নেবে। গুরুত্বপূর্ণ শব্দাবলী এর মধ্যে কি আছে, শতকরা হার জিনিসটা কি। দেখো 1%, 100% জিনিসটা তো ছোটো ছোটো করে বোঝো বা বোঝালাম একটু আগে, যে কোনো কিছুকে 100 দিয়ে ভাগ করে, ধরো একটা উদাহরণস্বরূপ আমরা এখানে একটা জিনিস নিয়ে নিচ্ছি। উদাহরণ কি নিচ্ছে, তুমি বাজারে গেছো তুমি কি কিনতে গেছো, ডেলি কি কিনতে যাও ভাবো, সেটার সাথে এটা রিলেট করো। ধরো তুমি বিস্কুট কিনতে গেছো, এটা একটা বিস্কুট, যেমন ছবি হলো, লিখে দিই বিস্কুট, না হলে আবার বোঝা যাবে না। বিস্কুট, যাই, তো এটা তুমি কিনতে গেছো কত টাকা দিয়ে, বড় সাইজের নেবে, ধরো কিনতে গেছো 100 টাকা দিয়ে। এখন যা কিনবে সবগুলো 100 টাকা দিয়ে কিনবে, যতক্ষণ পর্যন্ত ফান্ডামেন্টাল পার্ট চলছে সব 100 টাকায় ধরে নেবে, তাছাড়া তা নামে বুঝতে পারবে না। এবার 100 টাকা দিয়ে একটা বিস্কুট কিনতে গেছো, এবার তোমাকে বলা হলো ওর যা দাম সেই দাম দিয়েই তোমাকে কিনতে হবে, মানে 100কে তুমি 100টা ভাগ করো, প্রতি ভাগে 1 থাকে, 100% মানে 100 ভাগ টাকা দিয়েই কিনতে হবে। তার মানে কি পুরো টাকাটা দিতে হবে। তাহলে কোনো কিছুর 100% বা 100 ভাগ যেটা বোঝায় সেটা মানে কি সম্পূর্ণ বা পরিপূর্ণ টাকা। এই যে 100% অর্থাৎ কি সম্পূর্ণ অংশ, সেটাকে বোঝায়। আর 1% অর্থাৎ কি, একে যদি বলা হয় যে তোমার জন্য আমি 1% ছাড় দিতে পারি, কথার কথা বললো যে 100%-এর মধ্যে আমি 1% ছাড় দেবো, তাহলে কি 100 ভাগ করে তার একটা ভাগ বাদ দেওয়া হবে। ছাড় দেওয়া অর্থাৎ বাদ দেওয়া। এবার 1% ছাড় দেওয়া মানে কি, 100 ভাগের মধ্যে 1 ভাগ বাদ দিলে কত হবে, 1% মানে এখানে 1 হবে, অর্থাৎ 1% অর্থাৎ কি 100 ভাগের 1 ভাগ। শতকরা হার মানে কি, যদি বলা হয় যে ভালো করে বুঝবো 100 টাকার মধ্যে 1%, ঠিক আছে। এবার যদি বলে 200 টাকা যদি দাম হতো সেক্ষেত্রে 1% কত হতো, 100 টাকাতে নাই 1%, 200 টাকার 1% কত হবে, 200 টাকাকে 100 দিয়ে ভাগ করবে, দিয়ে যেটা বলা হবে সেটা হচ্ছে 1%-এর মান। যদি বলা হতো 200 টাকার
কথার কথা ধরো বললো এখানে 100 টাকার মধ্যে 1% না, 100 টাকার মধ্যে 2% ছাড় দেবো, সেটা 100 টাকাতে হোক বা 200 টাকাতে হোক। এবার 100 টাকাতে 2% মানে 2 টাকা। কেন কিভাবে বুঝলে? 100কে 100 দিয়ে ভাগ করলে তাকে 2 দিয়ে গুণ করলে, কারণ ভাগ করার পরে সেটাকে যত দিয়ে গুণ করবে তত পার্সেন্ট বোঝে। 100 দিয়ে ভাগ করা মানে 1 ভাগ বের হলো। এবার 5% মানে 5 দিয়ে গুণ করো, 5টা ভাগ তোমার চাই। এই ভাগ আর গুণের খেলাটা এটা যদি সামান্য মাথায় ঢোকাতে পারো না, কাহিনী হয়ে গেল। যে 100 ভাগ বের করা মানে 100 দিয়ে ভাগ করা, ঠিক আছে? তার মধ্যে 5% নেওয়া মানে 5 দিয়ে গুণ করো, 5টা ভাগ নেবে তুমি। মানে এই একটা ছোট এটা ইটের টুকরো, তাকে এরকম 100টা ভাগ করছে, 100টা। তারপরে তার একটা ভাগ তুমি নিচ্ছ, সেটা হচ্ছে 2 সেমি। তোমাকে বলে 5টা ভাগ নেবে, তাহলে তুমি 2টো, 3টে, 4টে, 5টা এরকম করে নেবে। 2 2 2 2, তারপরে 2 2 4 4 2 8 8 2 10, এরকম করে 10 এরকম লিখবে। নাকি সরাসরি 5টা ভাগ নেবো, একটা ভাগ তো 2, তো 5 × 2 10 সেমি। এই জিনিসটা বুঝে যাওয়া মানে কাহিনী শেষ। যে 2% বলেছে, তাহলে 200 টাকা 2% মানে কি? 200 টাকার 1% কত? 200 টাকার 1% কি? 200কে 100 দিয়ে ভাগ করো, 200কে 100 দিয়ে ভাগ করো, কত হয়? 2। তাকে এবার 2 ভাগ নিতে হবে, অর্থাৎ 2 দিয়ে গুণ করো, 4। এবার একটা জিনিস দেখো, এক্ষেত্রে 100-র মধ্যে 1% 2% হলো 2 টাকা, এক্ষেত্রে 200-র মধ্যে 2% হলো 4 টাকা, আলাদা আলাদা হলো। তো কিন্তু সেম কি, এই যে হার বা এই যে শতকরা হার জিনিস, এটাকে বলে শতকরা হার, যে কত পার্সেন্ট বা কত পার্সেন্টের সাপেক্ষে প্রয়োগ করা হচ্ছে, সেইটা সবার ক্ষেত্রে যখন এইভাবে সমান আছে তখন বলা হবে শতকরা হার। কথাটা হবে এরকম যে বিস্কুটটাতে শতকরা 2% হারে ছাড় দেওয়া হবে, বোঝা গেল? শতকরা 2% হারে ছাড় দেওয়া মানে যে প্রতি 100 টাকায়, অর্থাৎ প্রতি 100 টাকায় 2 টাকা ছাড় দেওয়া, এভাবে বলা হয়। কিন্তু তোমাদের বোঝার ক্ষেত্রে কি বলবে? তাকে 100 যত টাকায় দাম হোক 100 দিয়ে ভাগ করে তার মধ্যে 2 ভাগ বাদ দেওয়া হবে, এটাই বোঝায়। অর্থাৎ শতকরা হার মানে 100 ভাগের যত ভাগ নেওয়া হবে। আর এখানে এই শতকরার চিহ্ন ফোনের কিবোর্ডে দেখেছো, এই চিহ্নটা থাকে, শতকরা চিহ্ন। এটা 100% যে কোনো জিনিসকে যখন বোঝায় তখনও দেখতে পাবে, বা এনিথিং পার্সেন্ট চিহ্ন তো দেখেইছো, তাই চিহ্ন সম্বন্ধে জ্ঞান আছে। যদি জ্ঞান না থেকে থাকে তাও দেখে নিলে, এই যে চিহ্নটা ভালো করে হয়নি হয়তো, এই যে এই চিহ্ন। এবার চলো, আশা করছি মোটামুটি যে শব্দাবলী সেগুলো বুঝলে। কিছু শব্দ এমনও আছে যেগুলো এক্স্যাক্টলি কোনো কোশ্চেনের প্রয়োজন হবে, সেগুলোর ক্ষেত্রেও তোমাদের গুরুত্বপূর্ণ হবে। তো চলো, আশা করছি এগুলো মোটামুটি বুঝতে পারলে যা যা আছে। নেক্সট যে টপিক, সেখানে কিছু ছোট ছোট এবং গুরুত্বপূর্ণ কিছু সূত্র এবং কিছু প্রাথমিক ধারণা বোঝাবো। আজকের ভিডিও হয়তো অনেকের ভালো লাগছে না, যে খুবই বেসিক শেখাচ্ছি, কিন্তু হ্যাঁ, যাদের প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন, যে এরকম ক্লাস করেনি যেখানে ক্লাসটা কি করব সেই চ্যাপ্টারে, সেটা অন্তত বুঝবে, সেটা আগে বোঝার প্রয়োজন, যে আমি করবোটা কি, সেটা বোঝার জন্য এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে অ্যাডভান্স কোশ্চেন আর লেভেলের কোশ্চেন সেসব তো আসবেই, সেগুলো তখন তোমরা যারা এখন মনে হচ্ছে খুবই বেসিক, তখন মনোযোগ দিয়ে ক্লাস করবে। আশা করছি সেগুলো ভালো লাগবে। তো যাই হোক, চলো নেক্সট টপিকটা দেখবে। তো কিছু প্রয়োজনীয় তথ্য এই চ্যাপ্টারের উপরে টপিক যে 5 যেটা ছিল, যেটা বলেছিলাম যে লাস্ট টপিক, যেটা ইম্পর্টেন্ট টপিক আজকের, তো সেটা চলো দেখে নেবে। প্রথমত বলি যে আগের যে একটা ছোট ভিডিও বললাম, যে দশমিক, ভগ্নাংশ এবং শতকরা নিয়ে একটা ছোট ভিডিও, সেটা খুব অল্প কিছু ভিডিও, 10 জন মতো দেখেছো, বেশি জন দেখেনি, কিন্তু ওই তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা এবার বুঝতে পারবে। দেখো, সেই জিনিসটা, ওটা ছোট ভিডিও ছিল, আজকে একটু ভালো করে বোঝাই। দেখো কি রয়েছে, শতকরা। শতকরা অর্থাৎ কি বললাম, শতাংশ বা শতকরা। শতাংশ আর শতকরার মধ্যে পার্থক্য, শতকরা বোঝায় যে কোনো কিছু হার বোঝাতে, শতকরা 100%-এর মধ্যে 20% এরকম বোঝায়। আর শতাংশ যে 20% মানে এরকম। শতকরা যেটা একটা টার্ম, শতাংশ একটা টার্ম, পার্থক্য ছোট্ট, যে শতাংশ কোনো কিছু পার্সেন্টেজ হার বোঝাতে ব্যবহার করা হয়, আর শতকরা ওই পার্সেন্টেজের হার, ওই মানে বোঝাচ্ছে। ধরো লেখা আছে যে এই যে লেখা আছে, এটাকে বলা হবে 20%।
এটাকে যখন কথায় লেখা হবে তখন বলা হবে শতকরা 20 ভাগ। এটাই পার্থক্য, এটা 20%, এই চিহ্ন যেটা এটাই বলে শতাংশ, আর এটা শতকরা 20 ভাগ। শতাংশ আর শতকরার মধ্যে পার্থক্য আশা করছি বুঝতে পেরেছো। যাই হোক, এবার দেখো যে বিষয়টা প্রয়োজনীয় তথ্যের মধ্যে থেকে বোঝাচ্ছিলাম, শতাংশ ভগ্নাংশ দশমিক। প্রথম কথা হচ্ছে এই দশমিক এদেরই অংশ, কিন্তু এ বেশি দূর যাবে না, এর বিস্তার বেশি না। এ কিছু কিছু জায়গায় মানে এর সাথে খুব গুরুত্বপূর্ণভাবে ওতপ্রোতভাবে মিলে আছে। দশমিক যেখানেই থাকবে দেখবে দশমিক ভগ্নাংশে পরিণত হয়ে যাবে, তারপরে নিজের কাজ করবে। কিন্তু এদের মধ্যে সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মানে খুব গুরুত্বপূর্ণ। মানে মনে রাখবে একটা জিনিস, যে ভগ্নাংশ দিয়ে কোনো কিছুর অঙ্ক করা, ভগ্নাংশ দিয়ে, যে কথাটা বলছি ভালো করে বুঝো, ভগ্নাংশ দিয়ে কোনো কিছুর অঙ্ক করা অত্যন্ত সহজ। তাই শতকরা হোক বা দশমিক হোক বা অনুপাত হোক, হ্যাঁ অনুপাত যেটা অনুপাত, সেও এদের সাথে সম্পর্কিত। এদের মধ্যে যেই হোক না কেন, এ বা এ সবাই চেষ্টা করে এই ভগ্নাংশে পরিণত হতে। কারণ ভগ্নাংশে পরিণত হতে পারলে তার আর কিছু চায় না, কারণ ভগ্নাংশে পরিণত হয়ে যাওয়া মানে সাথে সাথে বুঝে যাবে সেই অঙ্ক অত্যন্ত সহজ। দেখো শতাংশ কি, ধরো লেখা আছে কোথাও 25%, মানে কি 25% কিভাবে লিখবো আমরা, এটা করো 25% লেখা আছে মানে 100টা ভাগ করা হয়েছে, তার মধ্যে কতগুলো ভাগ নেওয়া হয়েছে, 25টা ভাগ নেওয়া হয়েছে। অতএব 100 থাকবে নিচে, 100 ভাগ যতগুলো ভাগ করে সেটা নিচে, আর কত ভাগ নেওয়া হয়েছে, 25টা ভাগ, তাই 25 থাকবে উপরে। এবার এই যে রূপ, এটা কি রূপ, ভগ্নাংশের রূপ, অর্থাৎ 25/100 লিখে দিলাম। দেখো এবার এইভাবে লিখে আমরা অঙ্ক করব। এইভাবে 25% হিসেবে লিখে অঙ্ক করা কঠিন হবে, কিন্তু এইভাবে লিখে দেবো, অঙ্ক করা সহজ হয়ে যাবে। বুঝতে পারলে? আর একটা জিনিস দেখো, দশমিকের ক্ষেত্রে কি, দশমিক লেখা আছে ধরো 0.03। এবার এভাবে লেখা আছে, ক্যালকুলেশন পারলে ভালো, না পারলে কি একে কি লিখবো, 3 থেকে গেল, দশমিকের জায়গায় পরিবর্তে 1, তারপরে 2 শূন্য। অতএব এখানে দুটো সংখ্যা দেয় 2 শূন্য, এটা কি লিখবো, 3/100। এই জিনিসটা এখানে চলে আসলো। এবার এটার ক্ষেত্রে দেখো, অনুপাতের ক্ষেত্রে, অনুপাতকে ধরো কোথাও লেখা আছে A:B = 4:3। এই চ্যাপ্টার এখন হয়নি, কিন্তু আমি তাও ছোট্ট করে বলছি। আমরা তাহলে কি লিখবো, 4/3 লিখতে পারি। A/B = 4/3। তো এখানে চলে আসলো 4/3। দেখো আলটিমেটলি এই চ্যাপ্টার হোক বা এই চ্যাপ্টার হোক বা এই চ্যাপ্টার হোক, তারা এসে মিলিত হয় এই ভগ্নাংশের কাছে। তাই ভগ্নাংশ যেটা, সে অনেক বড় রোল প্লে করে, ভগ্নাংশ থেকে সরাসরি যারা প্রশ্ন আসে, যে কোনো চ্যাপ্টার থেকে সে ভগ্নাংশে এসে যখন যোগ দেয়, তখন ভগ্নাংশ অনেক বড় রোল প্লে করে। তো আশা করছি বুঝতে পারলে এই পুরো কাহিনীটা, শতকরা থাকলে কি হয় না হয় সবকিছু। নেক্সট যে জিনিসটা একটা ছোট জিনিস বোঝায়, যে অনুপাতের ক্ষেত্রে, দেখো অনুপাতের ক্ষেত্রে একটা জিনিস বুঝিয়ে দিই, কারণ শতকরাতে খুব প্রয়োজন হবে। ধরো কোথাও লেখা আছে 25%, ঠিক আছে, ধরো লেখা আছে 25%, এই কথাটা লেখা আছে যে একটা, সেই বিস্কুটের গল্পই বলি, একটা বিস্কুটের দাম 100 টাকা, তার 25% বেশি হয়ে গেছে তার দাম। ক্রয় মূল্য লাভ ক্ষতির অঙ্ক করছে না, জাস্ট বোঝাচ্ছি যে 25% বেশি হয়ে গেছে। তাহলে আগে দাম কত ছিল, 100 টাকা, এখন দাম কত হয়েছে, 25% বেড়ে গেছে। মানে 100 টাকার 25% বেড়ে গেছে, মানে কি, যে 100 টাকা তাকে 100 দিয়ে ভাগ করো, কত হয়, 1 হয় প্রতি ভাগে, তাকে 25টা ভাগ নেব, তাই 100%-এর 25% মানে 25 টাকা।
তাহলে 25% বেড়ে গেল। আগে ছিল 100 টাকা আর 25 টাকা যোগ হয়ে 125 টাকা। তাহলে আগে 100 টাকা, এখন 125 টাকা। তাহলে দেখো, এটা দেখো, আগে 100 আর এখন 125। তাহলে এটা অনুপাত করলাম, এটা কাটাকাটি করলে কি হয়, 4:5 সমান গেল 4:5। এটা একটা অনুপাত হলো। এই যে অনুপাতে কোনো কিছু পার্সেন্টেজ লেখা আছে সেখান থেকে অনুপাতে নেওয়া আসা, এটাও প্রয়োজন হবে। কখন প্রয়োজন হবে? অঙ্কের কোশ্চেনের প্রয়োজনীয়তার সাপেক্ষে আমরা এটার ব্যবহারও করব। এবং এমনকি এই যে 4:5 দেখলাম না, এটাকে আবার এই যে এই আকারে নিয়ে আসতে হবে, ভগ্নাংশের আকারে 4/5, সব কিছুই প্রয়োজন হবে। কিন্তু এই যে টোটাল যে ম্যাথটা, যে সবাই কিভাবে কোথা থেকে নিয়ে আসা যায়, সেটা আশা করছি বুঝতে পেরেছো। যাই হোক, কিছু জিনিস মুখস্থ রাখা বা মনে রাখার প্রয়োজন আছে। যেমন সেটা হচ্ছে শতাংশ থেকে ভগ্নাংশে পরিণত করার কিছু কাহিনী। যেমন বলি, যেমন এই যে 25% সমান কি লিখলে, 25/100, তো একে লেখা যায় 1/4। তারপরে কি, তারপর ধরে লেখা আছে 50%, তাকে লেখা যায় 1/2। তারপরে লেখা আছে ধরো 75%, একে লেখা যায় 3/4। কিভাবে লেখা যায়? 75% মানে কি, 100 ভাগের 75 ভাগ নেওয়া, মানে 75/100, কাটাকাটি 25 দিয়ে যাবে 3/4। এভাবে মোটামুটি একটা চার্ট আছে, সেই চার্টে সমস্ত কিছু দেওয়া আছে, সমস্ত কিছু, সেইটা মুখস্থ করার প্রয়োজন আছে। সেই চার্টটা আমি পোস্ট করে দেবো, ইউটিউবে পোস্ট করে দেবো, ফেসবুকেও পোস্ট করে দেবো। সেই চার্টটা থেকে তোমরা দেখে সেটা লিখে নিও বা মুখস্থ করে নিও। প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন। যে এত পার্সেন্ট দেওয়া আছে, 66.1/2% দেওয়া আছে, সেটা মানে কি, সেটা 2/3 বোঝায় নাকি কি বোঝায়, সেটা অত্যন্ত প্রয়োজন। তাই সেই চার্টটা অবশ্যই মুখস্থ করবে। সেটা এখন বোর্ডে লেখা সম্ভব নয়, কারণ অনেক বড় একটা চার্ট। বাকি এই যা ছিল আর কি আছে সেটা এই টপিকে সেটাও বোঝাচ্ছি তোমাদেরকে। তার আগে এটা মুছে দিচ্ছে, তারপরে সেটা বোঝাচ্ছি। ওই যে চার্ট যেটার কথা বললাম, ওটা মেবি আমি এর যে পিডিএফ তার মধ্যে ইনক্লুড করে দেবো, সেখানেও পেয়ে যাবে। কিন্তু এর পিডিএফ ডাউনলোড করতে হলে অবশ্যই আমাদের অ্যাপ ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, তবে এখন যদি প্লে স্টোর থেকে পেতে চাও তাহলে একটা গুগল ফর্ম দেখবে পোস্ট করা আছে, সেটা ফিল আপ করে আমাকে পাঠিয়ে দেবে। আমি প্লে স্টোরের লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কটা একমাত্র যে ফর্ম ফিল আপ করবে তার কাছেই কাজ করবে, কারণ ওটা ক্লোজ টেস্টিংয়ে রয়েছে অ্যাপটা, যেটার কারণে এরকম রুলস। কিছুদিন পরে ওটা সবার জন্য অ্যাপ অ্যাভেলেবেল হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পেরেছো কীভাবে অ্যাপ ইনস্টল করতে হবে। যাই হোক, চলো টপিকে বোঝানো যাক যে নেক্সট কী বোঝাবো। দেখো, নেক্সট একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে শতাংশ বা শতকরা তো বুঝলি যে 100 ভাগের। এবার ধরো বলা আছে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে লেখা আছে 250 টাকার 20%, এই কথাটা লেখা আছে, ঠিক আছে। আবার লেখা আছে, এটার কাহিনী কি সেটা বলছে। তারপরে লেখা আছে যে 20% মানে 40 না 400, ঠিক আছে, 400 টাকা। এটার কাহিনী কি? দুটো কাহিনী বোঝাচ্ছি। মানে একটা শতাংশ সাপেক্ষে আসল ভ্যালু দেওয়া আছে, এগুলোকে আসল ভ্যালু বলা হয়, আর একটা আসল ভ্যালুর সাপেক্ষে শতাংশ দেওয়া আছে। দেখো, 250 টাকার 20% মানে কি? মানে 250-কে 100 দিয়ে ভাগ করো, যা বের হয় সেটা হলো 1 ভাগ। কটা ভাগ নিতে হবে? 20টা ভাগ নিতে হবে, জাস্ট স্বাভাবিক। 250-কে 100 দিয়ে ভাগ করো, ভাগ করলে যা বের হলো সেটাকে এবার 20 দিয়ে গুণ করতে হবে। কেন 20 দিয়ে গুণ করলাম? মানুষের মনে এরকম হয়ে গেছে, এটা লেখা আছে মানে এটা লিখে দিচ্ছে। কেন লিখছে জানে না, কেন লিখছে জানে না, এটা লেখা আছে মানে এটা লিখে দিচ্ছে। এই যে জিনিসটা, এটা খুব ফালতু জিনিস। কেন? কারণ এই লেখাটার পিছনের কারণ যদি না বোঝো, না জানো, তাহলে এই ধরনের অঙ্ক যেখানে কোশ্চেন সোজাসুজি কোশ্চেন দেওয়া আছে পেরে যাবে, কোশ্চেনের ভাষায় একটু উল্টোপাল্টা থাকলে আর বুঝতে পারবে না। তাই 250 টাকার 20% মানে কি, 250-কে 100 দিয়ে ভাগ করো। 20% বা 20 শতাংশ মানে 100টা শতাংশ মানে কি,
শতকের অংশ মানে শতক 100 অংশে ভাগ করলে আর তার মধ্যে কত ভাগ নিতে হবে 20 ভাগ, যত ভাগ বেরোলো সেটা একটা ভাগ, তাহলে 20 দিয়ে গুণ করলে 20টা ভাগের মান বেরিয়ে গেল। 100কে 250 দিয়ে ভাগ করলে 2.5, আর 2.5 মানে 20কে 2 দিয়ে গুণ, 2.5কে 2 দিয়ে গুণ করলে 5, আর এটা 50। এটা হলো উত্তর যে 250 20% মানে এই, বুঝতে পেরেছো? নেক্সট যদি লেখা থাকে যে 250 টাকার 20% বৃদ্ধি, সেক্ষেত্রে কি হবে? দেখো আগে তো 250 ছিল, তার 20% বৃদ্ধি মানে কি? 20% কোনটা? 50-20%, এই 50কে তাহলে এখানে নিয়ে আসো, 250 সাথে 50 যোগ করে দাও 300, তাহলে বৃদ্ধি পেয়ে এখন কত হলো 300। এই ছোট ছোট জিনিস কিন্তু এগুলো প্রশ্নের মধ্যে আসবে, বুঝতে পারলে কি বললাম? তারপরে দেখো 20% মানে 400 টাকা। এবার কোনো কিছুর 20% মানে 400 টাকা, এটা তুমি বুঝতে পারছো, ঠিক আছে? এটা তুমি বুঝতে পেরেছো, কিন্তু তোমাকে ধরো জানতে চাইছে তাহলে আসলে সম্পূর্ণ জিনিসটা কতটুকু, কত টাকা। 20% মানে কি আগে এটা বলতো? মানে শতকরা 100টা ভাগ করে তার 20টা ভাগ, অতএব 20টা ভাগ যেটা 20 ভাগ সেটা যদি হয় 400 টাকা, তাহলে 1 ভাগ সমান হবে 400/20, আর 100 ভাগ সমান কি হবে 400/20 গণিত 100 দিয়ে এখান থেকে কাটাকাটি করে কত হয় 20 2000। এটা ঐকিক নিয়ম, যে ঐকিক নিয়মের মাধ্যমে বললাম। এবার মেন বিষয় হচ্ছে 20% মানে 400 টাকা 100% বের করা। এই যে জিনিসটা, এই জিনিসটা মানেই মানুষ এটা করে 400/20 গুণিত 100, জাস্ট মুখস্থ হয়ে গেছে 400/20 গুণিত 100। এমনকি মুখস্থ হয়ে যাওয়ার প্রয়োজনও আছে, প্রয়োজন নেই তা নয়, কিন্তু বিষয়টা হচ্ছে যেটা বোঝানোর যে কেন হচ্ছে। 20 ভাগের মান 400, 20 ভাগের মান 400, 1 ভাগের মান বের করছে 400/20, 100 ভাগের মান 400/20 গুণিত 1000, 400/20 গুণিত 1000। সবসময় একটা ছোট্ট জিনিস মনে রাখবে, এই ঐকিক নিয়মটা এখন তোমাদের মুখস্থ হয়ে থাকবে কি, যে যেটা বের করবে সেটা গুণিত দিয়ে হবে, যেটা বের করবে এটা গুণ আকারে থাকবে, আর কি উপরে কি থাকবে, যেটা দেওয়া আছে, যেটা দেওয়া আছে, আর নিচে কি থাকবে যার সাপেক্ষে। এই ছোট্ট জিনিস কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। দেখো 400 যেটা এটা দেওয়া আছে, আর কার সাপেক্ষে 20%-এর সাপেক্ষে, আর কত পার্সেন্ট বের করবে 100% বের করবে, যেটা বের করবে এই জিনিসটা যেটা দেওয়া আছে বা যার সাপেক্ষে বলতে যেটা বের করবে। তো মেন কথা হলো 20% মানে 400 টাকা, এর মানে কি বোঝায়? 100 ভাগের 20 ভাগের মান দেওয়া আছে, 100 ভাগের মান বের করবে, 20 ভাগের মান 400, তাহলে কি 400/20 গুণিত 100, বুঝতে পারেন? আর একটা জিনিস থাকে সেটাও খুব গুরুত্বপূর্ণ, সেটাও বুঝিয়ে দিচ্ছে, তার আগে আমি মুছে দিচ্ছি এটা, ঠিক আছে? এই যে জিনিসটা এটা খুব মনোযোগ দিয়ে বোঝো, কারণ এটা মোটামুটি আজকে শেষ টপিক আর খুব গুরুত্বপূর্ণ। ধরো কোনো কিছু দেওয়া আছে, এনিথিং, যে মানে দেওয়া আছে ধরো 1000 টাকা হোক 500 টাকা হোক, এখানে যেমন 500 টাকা লেখা আছে, তার একটা অংশ, সবকিছু আসল ভ্যালু বা রিয়েল ভ্যালু, এগুলোকে রিয়েল ভ্যালু, শতাংশ বা যেটা শতকরা দেওয়া সেটা যে আনুপাতিক ভাবে, যে 100 ভাগের মধ্যে কত ভাগ সেটা বোঝায়, কিন্তু 500 বা 200 গুলো আসল ভ্যালু বোঝাচ্ছে, মানে আসল মান। এর মধ্যে ধরো একটা অংশ, টোটাল অংশ দেওয়া আছে, তার কিছু অংশ তোমাকে দেওয়া হয়েছে, বলা হয়েছে এটা কত পার্সেন্ট বের করো। সেটা কিভাবে বের করবে এবং কেন সেটা সেইভাবে বের করবে, সূত্রটা সেটা কেন, সেটাও দেখো। দেখো তুমি 500 টাকার মধ্যে কত টাকা নেবে? 200 টাকা, ঠিক আছে? ওই কি নিয়ম জানো? 500 টাকায় 200 টাকা, 1 টাকায় 200/500 টাকা, 100 টাকায় 200/500 গুণিত 100।
অর্থাৎ যে টাকা বেস মানে যার উপরে নেবে, একটু আগে বললাম যেটা বের করবে ঐকিক নিয়মে যেটা হয়, যেটা বের করবে 100 ভাগ কত সেটা বের করবে, মানে এর কত শতাংশ মানে 100 ভাগের মধ্যে কত ভাগ, 500-র মধ্যে 200 হলে 100-র মধ্যে কত, এটাই তো জানতে চাইছো। তো 100-র মধ্যে কত যেটা জানতে চাও সেটা এখানে লেখা আছে, কার সাপেক্ষে 500-র মধ্যে, তাই 500 নিচে, আর যেটা দেওয়া আছে অর্থাৎ 200 দেওয়া আছে। সোজা কথা হলো এটা যে যখন কোনো টাকা বড় অ্যামাউন্ট বা বড় টাকা না যে কোনো জিনিস টোটাল দেওয়া আছে, তার মধ্যে একটা নির্দিষ্ট ছোট একটা পার্ট কত শতাংশ জানতে চাইবে, তখন যেটুকু জানতে চাইবে সেটা উপরে, যার মধ্যে জানতে চাইবে সেটা নিচে, আর গুণিত 100 কেন করবো, কারণ ওই যে বললাম 500-র মধ্যে 200 হলে 1-এর মধ্যে কত, 100-র মধ্যে কত, সেখান থেকেই আসে এই সূত্রটা। এই জিনিসটাই না বুঝার আগে করে তুমি বুঝে করবে, বুঝে গেল। যে যদি বলা হয় যে 250 টাকায় কত 200 টাকা কত পার্সেন্ট, সেক্ষেত্রে কি করবে 200 বাই 250 গুণিত 100, মানে বোঝায় 200 টাকার মধ্যে এই সরি 250 টাকার মধ্যে 200 টাকা হলে 1 টাকায় আর 100 টাকায়, এই যে 250 টাকায় যদি 200 টাকা হয় 1 টাকায় কত আর 100 টাকায় কত, সেটা মানে ঐকিক নিয়মে হয়, না লিখে সরাসরি লিখবে, কাটাকাটি করে কথা হবে। 4 5 20 80%, যাই এই একটা বিষয়। এই টোটাল যে মোটামুটি বিষয় যা বোঝালাম এই ছিল বিষয়। বাকি তাছাড়া এরপর দিন তোমাদের এর যে কত ধরনের প্রশ্ন আসা সম্ভব এখান থেকে, এগুলো তো বেসিক ধারণা, বেসিক একদম বেসিক ফান্ডামেন্টাল। তো এছাড়া কিছু কোশ্চেনও হবে এরকম বেসিক থেকে, আর এর কত রকম প্রশ্ন আসা সম্ভব, কত রকম, সেটার উপরে একটা ভিডিও হবে। সেই ভিডিওতে শুধু তোমাদেরকে আমি প্রশ্ন দেখাবো যে এরকম প্রশ্ন হতে পারে, এরকম প্রশ্ন হতে পারে, এরকম প্রশ্ন হতে পারে। সেই প্রশ্নগুলো যখন তোমরা দেখবে তোমরা এটুকু বুঝতে পারবে চ্যাপ্টার কতটা গভীর, চ্যাপ্টারটা কতটা গভীর, আর এর টোটাল সমস্ত চ্যাপ্টারের ভিডিও দেখা এবং করা কতটা প্রয়োজনীয় সেগুলো দেখবে। তারপর আমি তোমাদের জন্য নিয়ে আসবো, আমি তোমাদেরকে সব কিছু ক্লিয়ার করে বলে দিচ্ছি, তারপরে নিয়ে আসবো যে প্রত্যেকটা যে টাইপ তার উপরে ডেডিকেটেডলি তার উপরে একটা ভিডিও। ধরো একটা আসলো ফান্ডামেন্টালের উপরে, মানে এরকম এর উপরে যে ধরনের প্রশ্ন হয় সেটা, তারপরে একটা ধরো আসলো যে ভোটের শতকরা এত পার্সেন্ট অত পার্সেন্ট, তার উপরে এরকম আরও কিছু যা যা আছে তার উপরে একটা একটা করে টাইপ করে ভিডিও আসবে, সেগুলো রেগুলার ক্লাসে কবে কখন আসে তোমরা জানো। আর তাছাড়া কি তারপরে তোমাদের অল টাইপ কোশ্চেন প্র্যাকটিস যেটা রয়েছে তার ভিতরে আমি সব থেকে মিলিয়ে মিশে সব যত রকম আছে তার থেকে মিলিয়ে মিশে সব রকম অঙ্কের একটা বা দুটো বা তিনটে যাই হোক যতগুলো হোক ভিডিও নিয়ে আসবো, সেখানে সমস্ত প্রশ্ন দেখতে পাবে, করতে পারবে। যাই হোক মোটামুটি আজকের ক্লাস আশা করছি তোমরা সব বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো এতক্ষণ পর্যন্ত ক্লাসটা তোমরা যারা করছিলে তাদেরকে অনেক ধন্যবাদ। আর এই যে ক্লাস তোমরা করলে এটা ফাউন্ডেশন ব্যাচের একটা ভিডিও, বাকি অল টাইপ কোর্সের একটা ভিডিও আছে সেটা চেক করতে পারো। আর কন্টিনিউ পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই আমাদের অ্যাপ ইনস্টল করবে। অ্যাপ ইনস্টল করা কি প্রসেস সেটা বলেই দিলাম। বাকি আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। কোনো সমস্যা বা কোনো কিছুর প্রয়োজন থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যাই হোক আজকে এখানেই শেষ করছি, থ্যাংক ইউ।